Hi, this is Tufailog. In this video, I am going to discuss how to speak English fluently on the phone. ইংরেজিতে ফোনে কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলবে, অর্থাৎ ফোনে ইংরেজিতে কথা বলতে হলে কি কি ধরনের ইংলিশ ফ্রেজেসগুলো বলতে হয়, কি কি ধরনের সেন্টেন্সগুলো বলতে হয়, সেগুলি আজকে ডিসকাস করব। অ্যাকচুয়ালি সাপোজ যে তুমি ব্যস্ত আছো, সেই মুহূর্তে তোমাকে কেউ ফোন করেছে, তখন তুমি কিভাবে কি কনভারসেশনের মাধ্যমে তুমি তোমার কথাটাকে কন্টিনিউ করবে। সাপোজ যে তোমার কোনো নেটওয়ার্কের প্রবলেম হয়েছে এবং তুমি কিভাবে সেই টাইমে ইংরেজিতে তুমি তোমার কনভারসেশনটাকে কন্টিনিউ করবে। তো এই সমস্ত জিনিসগুলো আজকের এই ভিডিওতে ডিসকাস করবো। সো কিপ ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড আই হোপ এই ভিডিওটি খুব ভালো হবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে যেগুলো আমরা এক্সপ্রেশন বলে থাকি মানে ফোনে, সেগুলো হচ্ছে সাপোজ যে কেউ কল করলো, তারপরে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে হু আর ইউ। হু আর ইউ এটা মানে হচ্ছে তুমি কে, তুমি কে। এটাকে আরো অন্যভাবে বলা যায়, যেমন হু ইজ স্পিকিং, হু ইজ স্পিকিং এটা মানে হচ্ছে কে বলছেন, এরকম ধরনের আমরা এক্সপ্রেশন বলে থাকি। তারপর এছাড়াও আমরা বলে থাকি হু ইজ কলিং, হু ইজ কলিং কে কল করেছেন, এই এক্সপ্রেশনটা আমরা এই ধরনের এরকম ধরনের এক্সপ্রেশন আমরা বলে থাকি। এবার কি হয়, এর রিপ্লেতে আমরা দিয়ে থাকি যে আই এম শ্যাম ফ্রম কলকাতা, আই এম শ্যাম ফ্রম কলকাতা, অর্থাৎ আমি কলকাতা থেকে শ্যাম বলছি। ওকে, অর্থাৎ এর রিপ্লেতে এইভাবে দিতে পারি যে কি শ্যাম ইজ স্পিকিং, অর্থাৎ আমি শ্যাম বলছি। ওকে, এবার অনেক টাইমে কি হয়, যে কোনো একটা আননোন নাম্বার থেকে যখন কল আসে, তখন আমরা কি বলে থাকি যে কি তুমি নম্বরটা কোথা থেকে পেলে, তুমি নম্বরটা কোথা থেকে পেলে। তখন সেটাকে ইংলিশে কিভাবে বলবো, তখন বলবো হোয়ার ডিড ইউ গেট দিস নাম্বার ফ্রম, হোয়ার ডিড ইউ গেট দিস নাম্বার ফ্রম এটা মানে হচ্ছে তুমি এই নাম্বারটা কোথা থেকে পেলে, তুমি এই নাম্বারটা কোথা থেকে পেলে। অনেক টাইমে আমরা বাংলায় বলে থাকি মানে ফোনে কথা বলতে গিয়ে যে আমি তোমাকে চিনতে পারলাম না। বাংলায় কথা বলতে বলতে তো আমরা বলে থাকি, মানে ফোনে যখন আমরা কথা বলি তখন এরকম ধরনের এক্সপ্রেশন আমরা বাংলায় বলে থাকি যে আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না। তখন সেটাকে ইংলিশে কি হবে বলো, তখন বলো সরি আই কান্ট রিকগনাইজ ইউ, সরি আই কান্ট রিকগনাইজ ইউ এটা মানে যে দুঃখিত আমি তোমাকে চিনতে পারলাম না। আবার বাংলাতে আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি যে আমি তোমার নামটা মনে করতে পারছি না, মানে কনভারসেশন তো ঠিকঠাক চলছে কিন্তু নামটা ঠিক মনে করতে পারছি না। তখন সেটাকে ইংলিশে কি হবে বলবো, তখন বলি সরি আই কান্ট রিকল ইউর নেম, সরি আই কান্ট রিকল ইউর নেম এটা মানে হচ্ছে দুঃখিত আমি তোমার নামটাকে মনে করতে পারছি না। হলো, এবার ধরে নাও যে তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আই মিন কথা বলতে বলতে তো নেটওয়ার্কের প্রবলেম হয়। তো সাপোজ যে তোমার মোবাইলে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে এবং অ্যাট দ্য টাইম তুমি তোমার কনভারসেশনটা কিভাবে ইংলিশে আগাবে, মানে সেই সিচুয়েশনে, সেই নেটওয়ার্ক প্রবলেমের সিচুয়েশনে তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে। তো আমরা যখন নেটওয়ার্কের প্রবলেম থাকে তখন যেটা বলে থাকি যে সরি আই কান্ট হিয়ার ইউ, সরি আই কান্ট হিয়ার ইউ এটা মানে হচ্ছে দুঃখিত আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এবার আমরা বাংলায় বলে থাকি যে তোমার কথাটা আমি, মানে তোমার কথাটা ভেঙে ভেঙে আসছে। ফোনে তো এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি বাংলায় যে তোমার কথাটা আমি ভেঙে ভেঙে আসছে কিংবা ভেঙে ভেঙে বুঝতে পারছি। তখন সেটা ইংলিশে কি বলবো, সরি ইউর ভয়েস ইজ ব্রেকিং, সরি ইউর ভয়েস ইজ ব্রেকিং এটা মানে যে তোমার কথাটা ভেঙে ভেঙে আসছে। ওকে, এছাড়াও এইভাবে বলতে পারো যে আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস, আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস এটা মানে যে আমি তোমার কথা মানে খণ্ড খণ্ড হয়, অর্থাৎ ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি। ওকে, এবার অনেক টাইমে আমরা কি বলে থাকি যে তোমার কথা মানে থেমে থেমে বুঝতে পারছি। নেটওয়ার্কের প্রবলেমে কি হচ্ছে, থেমে থেমে আসছে, মানে কথাটা আসছে মানে একবার বুঝতে পারছি একবার পারছি না, মানে তোমার কথাটা আমি থেমে থেমে বুঝতে পারছি কিংবা থেমে থেমে শুনতে পাচ্ছি। তখন সেটা ইংলিশে কি বলবো, আই ক্যান হিয়ার ইউ ওয়ান অ্যান্ড অফ, আই ক্যান হিয়ার ইউ ওয়ান অ্যান্ড অফ এটা মানে হচ্ছে আমি তোমার কথা থেমে থেমে শুনতে পাচ্ছি। ওকে, ওয়ান অ্যান্ড অফ এটার মানে হচ্ছে ইন্টারমিটেন্টলি, যার মানে হচ্ছে থেমে থেমে। ঠিক আছে, তো এরকম সিচুয়েশনে যখন আমরা থেমে থেমে যখন কথা শুনতে পাবো নেটওয়ার্কের প্রবলেমের কারণে, তখন আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলবো যে আই ক্যান হিয়ার ইউ ওয়ান অ্যান্ড অফ। ওকে, এবার
তুমি যখন সাপোজ তুমি একটা কোন কনজেস্টেড এরিয়াতে আছো, যেখানে অনেক ভিড় গন্ডগোল, এবং সেই মুহূর্তে আমরা যখন ফোনে কথা বলি তখন আমরা আগে যাচাই করে নিই এইভাবে বলে যে তুমি কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছ, মানে তুমি কি আমার কথা জোরে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ। তখন সেটা ইংলিশে কিভাবে বলবো, তখন বলবো ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার, ক্যান ইউ হিয়ার মি লাউড অ্যান্ড ক্লিয়ার। এটা মানে হচ্ছে তুমি কি আমার কথা জোরে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ। এবার কি হয়, অনেক টাইমে আমরা বাংলায় বলে থাকি যে তোমার কথাটা আমি কোনো রকমে শুনতে পাচ্ছি, নেটওয়ার্কের প্রবলেমে কোনো রকমে শুনতে পাচ্ছি। তখন সেটা ইংলিশে কি বলবো, তখন বলবো আই অ্যাম বেয়ারলি ম্যানেজিং টু হিয়ার ইউ, আই অ্যাম বেয়ারলি ম্যানেজিং টু হিয়ার ইউ। এটা মানে হচ্ছে তোমার কথা আমি এনিহাও কোনো রকমে শুনতে পাচ্ছি। ওকে, এবার হচ্ছে যে তোমার ফোনের ব্যাটারি যখন লো থাকবে, অ্যাট দ্য টাইম সাপোজ কেউ তোমাকে কল করেছে, তখন তুমি কিভাবে কনভারসেশনটা এগাবে ইংলিশে, তখন কিভাবে হবে। তো প্রথমে যেটা হচ্ছে যে প্রথমে আমরা এরকম ধরে বলে থাকি সরি ইউ হ্যাভ টু বি কুইক বিকজ মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই, সরি ইউ হ্যাভ টু বি কুইক বিকজ মাই ব্যাটারি ইজ অ্যাবাউট টু ডাই। এটার মানে হচ্ছে দুঃখিত, তোমাকে তাড়াতাড়ি যেটা বলার বলতে হবে, কারণ আমার ফোনের ব্যাটারি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, মানে ডেড হয়ে যেতে পারে। ওকে, এখানে অ্যাবাউটকে রিপ্লেস করে আমরা এটা বলতে পারি মাই ব্যাটারি ইজ রানিং আউট, অথবা এটা বলতে পারি মাই ব্যাটারি ইজ গেটিং ডাউন। ওকে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন বলতে পারি। এছাড়াও আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলতে পারি কি আমি কি তোমাকে চার্জ করার পরে ফোন করতে পারি, আমি কি তোমাকে চার্জ করার পরে ফোন করতে পারি। তখন আমরা সেটাকে ইংলিশে বলবো ক্যান আই কল ইউ আফটার চার্জিং মাই ফোন, ক্যান আই কল ইউ আফটার চার্জিং মাই ফোন। এটা মানে হচ্ছে কি আমার মোবাইলটাকে চার্জ করার পর কি তোমাকে কল করতে পারি। ওকে, এবার সাপোজ হয় না যে তুমি কাজের মধ্যে আছো, কাজে ব্যস্ত আছো, অ্যাট দ্য টাইম তোমাকে কেউ কল করে দিয়েছে, তখন তুমি ইংলিশে কিভাবে কথা বলবে, কিভাবে তুমি তোমার কনভারসেশনটাকে এগোবে। তখন প্রথমে যেটা স্মার্ট ফ্রেজ সেটা হচ্ছে সরি রাইট নাও আই এম প্রিটি বিজি, আই উইল ক্যাচ ইউ লেটার, সরি রাইট নাও আই এম প্রিটি বিজি, আই উইল ক্যাচ ইউ লেটার। এটা ইটস টোটালি স্মার্ট ফ্রেজ এটা একদম। তো এটা মানে হচ্ছে দুঃখিত, আমি ঠিক এখন খুব ব্যস্ত আছি, তোমাকে পরে কথা বলছি। এছাড়াও আমরা বলে থাকি আই উইল কল ব্যাক ইউ লেটার, আই উইল কল ব্যাক ইউ লেটার, আমি তোমাকে পরে কল করবো। এটা বলতে আই উইল কল ব্যাক ইউ আফটার ফিউ মিনিটস, অথবা কয়েক মিনিট পরে আমি তোমাকে কল করবো। এছাড়াও আর একটা যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে ইউ জাস্ট হ্যাভ 2 মিনিটস, সাপোজ ইউ জাস্ট হ্যাভ 2 মিনিটস, বি কুইক ইন হোয়াট ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ জাস্ট 2 মিনিটস, বি কুইক ইন হোয়াট ইউ হ্যাভ টু সে। অর্থাৎ এর মানে হচ্ছে আমরা বাংলা, এর মানে হচ্ছে যে তোমার হাতে 2 মিনিট টাইম আছে, তুমি যেটা বলার অথবা তুমি যেটা বলতে চাও সেটা তাড়াতাড়ি বলো। আমরা ফোনে এরকম তো বলি যে যখন কাজের মধ্যে যখন আমাদেরকে কেউ কল করে তখন আমরা বলি 2 মিনিট টাইম আছে, যেটা বলো তাড়াতাড়ি বলো। তখন এইভাবে বলবো ইউ হ্যাভ জাস্ট 2 মিনিটস, বি কুইক ইন হোয়াট ইউ হ্যাভ টু সে, অর্থাৎ ইউ হ্যাভ জাস্ট 2 মিনিটস, ক্লিয়ারলি সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে, অথবা তুমি যেটা বলতে চাও সেটা পরিষ্কারভাবে বলো, ক্লিয়ারলি সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। এটা মানে হচ্ছে তুমি যেটা বলতে চাও সেটা পরিষ্কারভাবে বলো। ঠিক আছে, এবার অনেক টাইমে কি হয় যে আমরা ফোন যখন করি তখন আমরা কারোর সাথে কথা বলতে চাই, আমরা যেমন বাংলায় বলি যে সেখানে কি শ্যাম আছে, কারণ তুমি শ্যামের সাথে কথা বলতে চাও, তার জন্য তুমি বলছো সেখানে কি শ্যাম আছে। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে, তখন বলবো ইজ শ্যাম অ্যাভেলেবল দেয়ার, ইজ শ্যাম অ্যাভেলেবল দেয়ার, অর্থাৎ এটা আমার হচ্ছে সেখানে কি শ্যাম আছে। ওকে, অনেক টাইম এরকম আমরা বলে থাকি আমি কি ডক্টরের সাথে কথা বলতে পারি, মে আই স্পিক টু দ্য ডক্টর, মে আই স্পিক টু দ্য ডক্টর। অনেক টাইম আমরা এইভাবে বলে থাকি আই উড লাইক টু টক উইথ মিস্টার হবস, আই উড লাইক টু টক উইথ মিস্টার হবস, আমি মিস্টার হবসের সাথে কথা বলতে চাই। এরকম ধরনের এক্সপ্রেশন আমরা ফোনে ইংরেজিতে বলতে পারি। ওকে, এবার সাপোজ যে ধরে নাও যে কাউকে আমি হোল্ডে রাখতে বলবো, কারণ সাপোজ যে আমরা কারোর সাথে কনসিস্টেন্টলি ফোনে কথা বলে চলে যাচ্ছি, অ্যাট দ্য টাইম কেউ একটা ইম্পর্ট্যান্ট কল করলো এবং সেই টাইমে আমরা বলে থাকি যে আমি তোমাকে হোল্ডে রাখবো, তখন সেটা ইংলিশে কীভাবে বলবো, তখন আমরা বলবো ক্যান আই পুট ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ, ক্যান আই পুট ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ। ইট মিনস যে আমি কি তোমাকে কিছুক্ষণের জন্য দয়া করে হোল্ডে রাখতে পারি, অথবা এভাবে বলতে পারো আই এম গোয়িং টু পুট ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট, আই এম গোয়িং টু পুট ইউ অন হোল্ড ফর আ মোমেন্ট। এটা মানে হচ্ছে আমি তোমাকে হোল্ডে রাখছি কিছুক্ষণের জন্য। ওকে, এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে রিপিটেশন, অর্থাৎ নেটওয়ার্ক ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক টাইমে কি হয় যে ফোনের কথা আমরা ক্যাচ করতে পারি না। ওকে, তখন আমরা বলে থাকি যে তুমি কি বললে আমি বুঝতে পারলাম না, তুমি কি এটা রিপিট করবে। ওকে, এরকম ধরনের এক্সপ্রেশন তো আমরা বলে থাকি বাংলায়। তো এগুলোকে ইংলিশে কিভাবে বলবো,
তখন আমরা বলবো সরি আই ডিড নট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট ইট। সরি আই ডিড নট ক্যাচ দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট ইট। এটা মানে হচ্ছে দুঃখিত, আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না, ক্যাচ করতে পারলাম না, তুমি কি এটাকে রিপিট করবে। এছাড়াও বলতে পারো কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, অর্থাৎ তুমি কি ওটাকে রিপিট করতে পারো। ওকে, এবার ফোনে যখন কথাটা মানে শেষের দিকে, আই মিন ফোনটা যখন কেটে দিবে, তখন মানে কি কি ফ্রেজেস ইউজ করবে ফোনটা রাখার আগে, তখন আমরা বলতে পারি, এখানে কমন এক্সপ্রেশন থাকে, যেমন বলতে পারি আমরা থ্যাংকস ফর কলিং মি অ্যান্ড ইউ হ্যাভ এ গুড ডে, অর সামটাইমস ইউ হ্যাভ এ গুড নাইট। অথবা আমরা এইভাবে বলতে পারি টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর সেলফ। লেটস বি ইন টাচ, লেটস বি ইন টাচ, এটা একটা ভালো ফ্রেজেস। এটা মানে হচ্ছে লেটস বি ইন টাচ মানে হচ্ছে কি এরকম মানে মাঝে মাঝে কথা বলতে থাকবো, টাচে থাকবো। ওকে, এই ফ্রেজেসটাও বলতে পারি। এছাড়া আমরা বলতে পারি ইটস গ্রেট টু হ্যাভ কনভারসেশন উইথ ইউ, ইটস গ্রেট টু হ্যাভ কনভারসেশন উইথ ইউ। এটা মানে তোমার সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো, ইটস গ্রেট মানে খুব ভালো একটা লাগে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের ফোনে ইংরেজিতে কথা বলতে অনেকটাই হেল্প করবে। সো এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট সেকশানে জানাও যে এই যে সমস্ত এক্সপ্রেশনগুলি আমি বললাম তার মধ্যে কোনটা এক্সপ্রেশন সবচাইতে ভালো লাগলো, সেটা কমেন্ট সেকশানে জানাও এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আপডেট। You can also follow me on Instagram, Twitter and Facebook. তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, go to descriptions and follow me. Thanks for watching.